সুলাইমান নবীকে আল্লাহ পৃথিবীতে বাদশাহী দান করেছিলেন। সুলাইমান নবীর বাবা ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। যেই দাউদ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ জবর কিতাব নাজিল করেছেন। বলে দাউদ নবীর কণ্ঠ কেমন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ নবীদের মধ্যে সবচাইতে কণ্ঠ দিয়েছিলেন হযরতে দাউদ নবীকে, সবচাইতে সুন্দর করেছিলেন হযরতে ইউসুফ নবীকে। সবাই জানেন, বলে কেমন? ওই ইউসুফ নবীর ঘটনা কোরআনে আছে। কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইউসুফ। ওই সূরার মধ্যে ইউসুফ নবীর ঘটনাটা দেওয়া আছে। বলে কেমন? যে ইউসুফ নবীর জন্য মিশরের বাদশার স্ত্রী পাগল হয়ে গিয়েছিল জুলাইখা। ওই মিশরের মহিলারা জুলাইখাকে বলে, রে জুলাইখা, সামান্য একটা গোলামের জন্য এত পাগল কেন রে? তোর কি লজ্জা শরম নাই? জুলাইখা বলে, মিশরের মহিলারা রে, ইউসুফের চেহারার মধ্যে কি আছে তোমরা কি বলে জানো? বলে আমরা জানি না। তোমরা কি কোনোদিন ইউসুফকে দেখছো? বলে না, ইউসুফরেও দেখি নাই। ঠিক আছে, আমি আমার রাজপ্রাসাদের মধ্যে আজকে তোমাদের জন্য আমি আয়োজন করব। বলে কি, খাওয়া দাওয়ার পরে আমি তোমাদের সামনে ইউসুফরে হাঁটাইয়া নেব, তোমরা শুধু এক নজরে ইউসুফের চেহারাটা দেখবা। বলে ঠিক আছে। এবার ওই জুলাইখা তার রাজপ্রাসাদের মধ্যে একটা ভোজনের আয়োজন করলো। আয়োজন করার পরে ওই খাবার দাবার শেষ করার পরে সুন্দর সুন্দর রমণীদেরকে দাঁড় করাইলেন। বলে এই মুহূর্তে তোমাদের সামনে দিয়ে ইউসুফ নবী যাবে, তোমরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইবা, আর তোমাদের হাতে আমি একটি করে চাকু দেব আর একটি করে লেবু দিব। তোমরা ইউসুফের চেহারার দিকে তাকাইবা আর ওই লেবুটা কাটবা। বলে এটা কোনো ব্যাপার? ওই মিশরের মহিলারা বলেন, আমাদের হাতে যখন ছুরি দেওয়া হলো, চাকু দেওয়া হলো, এক হাতে লেবু দেওয়া হলো, আমাদের সামনে দিয়ে ইউসুফকে হাঁটাইয়া নেওয়া হলো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা যখন ইউসুফের চেহারার দিকে তাকাইলাম, আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম। হাইরে, আমাদের সামনে দিয়ে এটা কি এমন সুন্দর একটা পুরুষ যায়? কোনোদিন তো এমন মিশরের জমিনে এমন সুন্দর পুরুষ দেখি নাই। ওই মহিলারা বলেন, ইউসুফের চেহারার দিকে তাকাইয়া যখন লেবু কাটা শুরু করে দিলাম, লেবু কাটা শেষ হয়ে গেল। লেবু কাটার পরে ওই হাতের আঙ্গুলের চামড়া কেটে গোশত কেটে ফেললাম। আমরা বলতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের চেহারার মধ্যে 1000 গুণ সুন্দর দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ নবীকে আমার আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন, এত সুন্দর কণ্ঠ। এমন কণ্ঠ আর কারণ হয়? বলে কেমন কণ্ঠ? দাউদ নবীর উপরে আমার আল্লাহ জবুর কিতাব নাজিল করেছিল। দাউদ নবী যখন নদীর পারে গিয়ে জবুর কিতাব পড়তেন, কিতাবের মধ্যে পাওয়া যায় দাউদ নবী যখন কণ্ঠ দিয়ে পড়তো, ওই কণ্ঠ এত সুন্দর। দাউদ নবীর জবান থেকে ওনার কণ্ঠ শুনে নদীর মাছগুলা উপরে চলে আসতো একমাত্র দাউদ নবীর কণ্ঠের পাগলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দাউদ নবীর ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে আমার আল্লাহ রাজত্ব দিয়েছিল, বাদশাহী দিয়েছিল এই পৃথিবীতে। সেই সুলাইমান নবীর কথা কোরআনে আছে, অনেক আয়াত রয়েছে। সুলাইমান নূরের বয়স যখন 11, দাউদ নবীর দরবারে আসলেন 2 জন পুরুষ একটা বিচার নিয়ে। বিচার দাউদ নবীর দরবারে। আমাদের দেশে মাতব্বর মেম্বার চেয়ারম্যানের কাছে দরবার নিয়ে যায় কি যায় না? যায় সুন্দর একটা মীমাংসা পাওয়ার জন্য। কিন্তু আমাদের দেশের নীতি বড় উল্টায়া গেছে। আরে সব সর্দারদের কথা বলি না, কিছু কিছু সর্দার আছে ঘুষের টাকার কাছে বিক্রি হয়ে যায়, ঠিক কি না? কিছু কিছু সর্দার আসে ঘুষের টাকার কাছে বিক্রি হয়ে যায়। রাত্রের বেলায় গোপনে যদি গিয়ে একদল পকেটে 10,000 টাকা দিয়ে দেয়, সর্দার সাহেব রাইডা কিন্তু আমার ফককে দিয়েন। বলে ঠিক আছে, চিন্তা কইরো না। পরের দিন বেলায় ওই মাতাব্বর এনতেন বুঝায়া 19-20 বুঝায়া ওই লোকটার বিরুদ্ধে
তার বিরুদ্ধে সাক্ষীর প্রমাণ বের করে ওই ঘুষওয়ালা লোকটার বিরুদ্ধে সেই সাক্ষী দিয়ে দেয়, ঘুষটাকে অপরাধ বানায়া দেয়। আল্লাহর নবী কি বলেন জানেননি? নবী আমার বলেন, হাসরের ময়দানে যখন সূর্য মাথার আধা হাত উপরে আসবে, ওই হাসরের ময়দানে একমাত্র আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুইজন লোক আসলো দাউদ নবীর দরবারে বিচার নিয়ে। বলে বিচার কি? দুইটা লোক আসলো। একটা লোক ডাক দিয়ে বলে, দাউদ নবী, আমি সুন্দর একটা ফসলের ক্ষেত করেছি, রাত্রের বেলায় তার মেষ এবং ছাগলগুলা গিয়ে আমার ক্ষেতের সব কিছু খায়া লাইছে, এই বিচার কইরা দেন। দাউদ নবী চিন্তা করলেন, ব্যাপার তো এই বেটার তো একটা ক্ষতি হয়ে গেছে, তার ছাগল এবং মেষগুলো গিয়া তার ক্ষেতের সব ফসল খায়া লাইছে। আমাদের দেশে হয় কি হয় না? গরু চুট্টা গিয়া ধান খায়, বন খায়, সব খায়ালায়, কিন্তু বিচার নাই, বিচার নাই। আমরা যখন গরুগুলাকে কুটা দিব বাবা, আরেকটা ক্ষেতের দূরত্ব রাইখা কুটা দিতে হবে। আমরা তো এমন মুসলমান, চিন্তা করি ওই ক্ষেতের দাঁড়ে দিলে না দেখার বান কইরা সইলা যামো। আরে গরু আওয়ান জিনিস, এটা তো বুঝবো না মালিকের ক্ষেত কোনটা, আরেকজনের ক্ষেত কোনটা, তার সামনে যেটা পড়বে সেটাই খেয়ে ফেলবেন। দাউদ নবীর দরবারে দুইটা লোক গেল, হুজুর বিচার কইরা দেন। ওই লোকটার ছাগল এবং মেষগুলা, মেরাগুলা রাত্রের বেলায় আমার ক্ষেতের মধ্যে ঢুইকা সব খায়া ফেলছে, বিচার কি? দাউদ নবী বসলেন, বৈশা চিন্তা ভাবনা কইরা বিচার কইরা দিলেন কি? আবার দাউদ নবী বিচার করলেন, ওই ক্ষেতওয়ালাকে বললেন, আমি যে বিচার করব তোমরা রাজি নি? বলে হ্যাঁ রাজি। দাউদ নবী ওই ক্ষেতের মালিককে বললেন, তুমি তার সকল মেষ এবং ছাগলগুলা জরিমানা হিসাবে নিয়ে নাও। ওই ছাগলওয়ালাকে বললেন, এই বিচারে তুমি রাজি নি? তুমি মানছো নি? বলা মানছি। দুজন চলেন। ইতিমধ্যে পথের মধ্যে দেখা হযরত সুলাইমান, সুবহানাল্লাহ বলেন। সুলাইমানের বয়স 11। আল্লাহ সুলাইমান নবীকে কত সুন্দর জ্ঞান দান করে দিয়েছে। সুলাইমান নবী দুইজনকে দাঁড় করাইলেন, বলে দাঁড়ান। কোথায় থেকে আসলেন? বলে আপনার বাবা দাউদের কাছ থেকে। কেসের জন্য গেছিলেন? বলে একটা বিচার নিয়ে। বিচার কি? বলে আমার ক্ষেতের ফসলগুলা তার ছাগল খেয়ে ফেলছে। বলে আমার বাবা রায় কে দিছে? বলে তার ছাগল আমি সব নিয়ে যাইতাম। সুলাইমান নবী বলেন, বিচার শেষ হয় নাই, আরো বিচার আছে, ভিতরে চলেন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবীর বয়স কত? 11, ছোট। দাউদ নবী বললেন, রে সুলাইমান, আমি বিচার কইরা দিলাম, কেন আবার নিয়ে আইলা? সুলাইমান নবী বলে, আব্বা বিচার শেষ হয় নাই, আমি সুন্দর একটা বিচার করে দিব। এই বিচারটা করে দিলে আমায় সুলাইমানের মন সাক্ষী দেই, ওই ক্ষেতওয়ালাও কোনো লোসকানে পড়বে না এবং ছাগলওয়ালাও কোনো লোসকানে পড়বে না, দুজনেই লাভের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া দাউদা ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারাস। কুরআনের কাহিনী। দাউদ নবী বললেন, আচ্ছা ফুত তুমি বিচার করো দেখি। হায় হায়। সুলাইমান নবী বসে গেলেন, আব্বা আমি বিচার শুরু করব। বলে হ্যাঁ। সুলাইমান নবী বলে, আব্বা আমার বিচার হইলে সঠিক বলবেন, না হইলে ভুল ধরবেন। দেখেন সুলাইমান নবীকে আল্লাহ কি হিকমত এবং জ্ঞান দান করেছিলেন। সুলাইমান নবী বলে, আব্বা আপনার বিচারও ঠিক আছে, কিন্তু আমি আরেকটা বিচার করে দেই। বলে বিচারটা কি আব্বা? সুলাইমান নবী বলেন, ওগো আব্বা, যেই ক্ষেতওয়ালার ক্ষেতের ফসল ছাগলে খেয়ে ফেলছে, ওই ক্ষেতটা দিয়া দেন ছাগলওয়ালারে। কি ক্ষেত ছাগলওয়ালার দিয়ে দিতাম? বলে আব্বা বিচার এখনো শেষ হয় নাই, আপনি বলেন না দিছেন কিনা? বলা হ্যাঁ দিছি। আর ওই ছাগলগুলাকে ওই ক্ষেতওয়ালার কাছে দিয়ে দেন। বলে দিয়ে দিলাম। বিচার কি? সুলাইমান নবী বলে, আব্বা ওই ক্ষেতওয়ালা ওই ছাগল এবং মেষগুলাকে নিয়ে আপাতত সে ওই
ছাগলের এবং মেষের লোমগুলা বিক্রি করবে এবং ওই মেষ এবং ছাগলের দুধগুলা বিক্রি করে সে চলবে, সে লাভবান হবে। এবার দাউদ নবী বললেন তারপরেরটা কি? সুলাইমান নবী বলে আব্বা এবং ক্ষেতটা দিয়ে দেন ছাগলওয়ালারে। ওই ছাগল যে তার ক্ষেতের ফসলগুলা খাইছে, ওই ছাগলওয়ালা ওই ক্ষেতের মধ্যে আবার নতুন করে ফসল ফোলাবে, নতুন করে জমির মধ্যে ফসল লাগাবে। ওই ছাগল খাওয়ানোর আগে ফসলগুলা যেমন ছিল এমন হয়ে গেলে আবার ওই লোকটা ওই ক্ষেতওয়ালাকে ক্ষেত দিয়া দিবে, আবার ওই ক্ষেতওয়ালা তার ছাগলগুলাকে ছাগলওয়ালারে দিয়া দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দাউদ নবী বলে, রে সন্তান, এত সুন্দর মীমাংসা তুমি কেমনে করলা? সুলাইমান নবী বলে, আল্লাহ আব্বা, আমার আল্লাহ আমাকে হিকমত দান করেছেন, আমার আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন। এভাবে হযরত সুলাইমান নবী দুইজনকে মিলায়া দিলেন। আবার দেখা যায় ওই ছাগলওয়ালা যখন জমি নিয়ে গেলেন, জমির মধ্যে ফসল ফলাইলেন। ওই ছাগল ওই জমি খাওয়ার আগে ফসল যেমন ছিল এমন হওয়ার পরে আবার ওই জমিওয়ালাকে দিয়ে দিয়েছে। দেওয়ার সাথে সাথে ওই জমিওয়ালা তার ছাগল এবং মেষগুলাকে দিয়ে দিয়েছে। এবার সুলাইমান নবীর এত সুন্দর বিচার দেখে হযরত দাউদ নবী খুশি। সুবহানাল্লাহ বলেন না। ফুত যদি কোনো বড় কিছু হয়, মা বাবা খুশি হয় কি হয় না? জবান বলে হয় কি হয় না? এইরকম ভাবে আরেকদিন দুইটা মহিলা দাউদ নবীর দরবারে আসলেন। বলেন কয়জন মহিলা? জোরে বলেন কয়জন? বাবারে পবিত্র কোরআনের মধ্যে 6666 আয়াত, এর মধ্যে 500 আয়াত নামাজ রোজা সব মিলায়া, আর বাকি সবগুলাই হচ্ছে নবীদের এবং বিভিন্ন ঘটনা। সুবহানাল্লাহ বলেন। তো ওয়াজের মঞ্চে বৈশা কিচ্ছা কাহিনী না গুইয়া কোরআনের কিচ্ছাগুলা বলতে আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কিচ্ছা বলেন। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরার নাম কসস। কসস শব্দের অর্থই হচ্ছে কিচ্ছা। আল্লাহ বলেন আমি কোরআনের মধ্যে একটা সূরার নামই বানাই দিছি কিচ্ছা কাহিনী। সুবহানাল্লাহ বলেন না। দুইজন মহিলা আসলেন হযরতে দাউদ নবীর দরবারে। গো দাউদ, বিচার নিয়ে আসছি, মীমাংসা করে দেন। বলে কি বিচার? ওই দুইজন মহিলা, একজন ছিল একটু বয়স্ক, আরেকজনের বয়স ছিল একটু কম। আল্লাহর কুদরত, ওই দুইটা মহিলার দুইটা সন্তান ছিল ছোট, একবারে মাসুম। দুইটা সন্তান আবার দেখতে চেহারা একই জমজের মতো। দুইটা সন্তান, ওই দুইজন মহিলা দুইটা সন্তানকে যখন নিয়ে দূরে কোথাও থাকতো, এমন সময় দুইটা মহিলা সন্তানকে রাইখা দূরে গেল। আল্লাহর কুদরত বোঝা যায় না, একটা বাঘ আইসা এখান থেকে একটা সন্তানকে কামড় দিয়ে খেয়ে ফেললো, চলে গেল। দুইটা মহিলা আইসা দেখে একটা সন্তান আর একটা নাই। এবার দুইজন মহিলা বলে তোরটারে খায়া লাইছে, আমারটা আছে। সুবহানাল্লাহ কর না। তোর ফুলারে নিছে গা, আমারটা আছে। ওই মহিলা কই না, তোরটারে খায়া লাইছে, আমার সন্তান আছে। দুই মহিলা লাগছে ঝগড়া। বলে ব্যাপার কি রে? মহিলা কইটা আমার সন্তান, তোরটারে খায়া লাইছে। ওই মহিলা কই না, এটা আমার, তোরটারে খায়া লাইছে। বলে ঠিক আছে, চলো মীমাংসা করতে হবে। ওই সময় যিনি নবী তার নাম ছিল দাউদ নবী। চলে গেলেন দুইজন, গিয়া ডাক দেয়া বলে, ও হুজুর পয়গম্বর, আল্লাহর নবী দাউদ, বিচার মীমাংসা করে দেন। বলে কি বিচার? আমাদের দুইজনের একটা একটা করে দুইটা সন্তান, দেখতে একই রকম, বয়সও একই, কিন্তু হঠাৎ করে বেখিয়ালের জন্য জংলা থেকে একটা বাঘ আসার পরে এখান থেকে একটা সন্তান নিয়ে চলে গেছে, কামড় দিয়ে খেয়ে ফেলছে। কিন্তু আমার দাবি সন্তান আমার। ওই মহিলা বলে সন্তানটা তার, এই বিচারটা করে দেন। বলেন না সন্তানটা কার? দাউদ নবী বলে হায় রে, এই বিচার একটু জটিল, কার সন্তান বলে দিব আমি নিজেই তো জানি না। এবার দাউদ নবী ডানে ভাবে চিন্তা করার পরে ওই বয়স্ক মহিলাটা, আল্লাহর নবীরা কিন্তু আন্তাজি মান্তাজি বিচার করতো না। আল্লাহর নবীরা ওহির মাধ্যমে জানার পরেই বিচারটা করে দিতেন। আল্লাহর নবী দাউদ বললেন, রে মহিলার দল, আমি বিচার মানবা? বলে হ্যাঁ মানব। তাহলে ঠিক আছে। ওই সন্তানটা বয়স্ক মহিলার, মানসুনি? বলে মানসি। চলে যায়। পথের মধ্যে দেখা হযরত সুলাইমান। সুবহানাল্লাহ কইতেন না? বাপে বিচার কইরা দে, সুলাইমানের হয় না।
দাঁড়ায় তাকে নিজে আবার বিচারটা করার লাগে, কারণ নিজের শ্রেষ্ঠত্ব তো আল্লাহ দিয়েছেন প্রমাণ করার জন্যে। সুলাইমান মা কেন তোমরা আসছিলা? বলে লম্বা কাহিনী, বলে বলো না শুনি। বলে আর শোনার দরকার নাই, তোমার আব্বাই বিচার কইরা দিছে, তারপরও আমি সুলাইমান শুনি দেখি না কোনো কিছু করা যায় কিনা। এবার বয়স্ক মহিলাটা ডাক দেয়া বলে, রে সুলাইমান, ও সুলাইমান, আমাদের দুইজনের একটা একটা করে সন্তান ছিল, একটারে বাগে খায়া লাইছে, কিন্তু এই সন্তান নিয়ে আমরা দুইজনের মধ্যে ঝগড়া। চলে আসলাম তোমার বাবার কাছে, বিচার করে দিল বয়স্ক মহিলাটার, কিন্তু আমার কথা তো বলল না। এবার সুলাইমান নবী বললেন, ঠিক আছে চলো দেখি ফাইসালা হয় কিনা। ভিতরে চলে গেলেন। দাউদ নবী কই, কি ব্যাপার? বিছানা করে দিলাম, আপনার ফুতে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুলাইমান কই? বলে লাব্বাইক আব্বা, আমার বিচার কি হয়েছে না? বলে হয়েছে, তারপরেও আমি আর একটু যাচাই বাছাই করবো। সুবহানাল্লাহ কোন না? সুলাইমান কি যাচাই বাছাই করবা? সুলাইমান নবী বলে, আব্বা শোনেন, আমি একটা বিচার করব, মানবেন নি? বলে কোন না দেখি। ও আব্বা, আমার বিচারটা হচ্ছে যে এখানে কে আসল মা, এইটাই তো বাইর করতে হইব। বলে হা। সুলাইমান নবী বলেন, আব্বা ঠিক আছে, আমার রাজপ্রাসাদের দারোয়ান কই? বলে আছি। একটা ছুরি নিয়ে আসো। বলে নিয়ে আসলাম। বলেন আব্বা, এই সন্তানরে নিয়ে যখন দুই মহিলারে তো ঝগড়া কাজ করি, এই সন্তানটারে টুকটুক কইরা কাটালাই, দুই মহিলার আর ঝগড়া থাকতো না। আপনারাই বলুন, এখন যেই মহিলার আসল সন্তান, ওই মহিলার কলিজার মধ্যে আঘাত লাগবে কি লাগবে না? সুলাইমান নবী বলে, একটা সন্তান আর দুই বিডির কাজ করে টুকটুক করে কাটটা ফালাই দেই, এই দুই বিডি 2 দিন পরে আর চুলো টানাটানি করতো না। কথা কোন ঠিক কিনা? টানাটানি হয় কি হয় না? হয় হয়। সুলাইমান নবীর হাতে তলোয়ার। বলে আব্বা শুরু করে দেয়, বাচ্চাটাকে টুকটুক করে দেয়। এই কথা শোনার পরে ওই কম বয়স্ক মহিলাটা বলতে শুরু করলো, কাটতেন না, কাটতেন না, এই সন্তান আমার না, এই সন্তানটা হচ্ছে বয়স্ক মহিলার, শুধু শুধু কেটে ওই বয়স্ক মহিলাকে কষ্ট দিয়েন না। আমি প্রমাণ করে দিলাম আমার সন্তান না, ওই সন্তানটাই হচ্ছে বয়স্ক মহিলার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আল্লাহ তো পাওয়ার দিয়েছিলেন, উনি বাতাসের সাথে কথা বলতে পারতেন, মাছি, জিন, ইনস যা আছে, পশু পাখিতে শুরু করে। সুলাইমান আলাইহিস সালামের যে বাদশার রাজপ্রাসাদ ছিল, ওনার রাজপ্রাসাদ চালাইতো জিন দ্বারা, পাখি দিয়া। ওনার সৈন্যবাহিনী ছিল পাখি, ওনার সৈন্যবাহিনী ছিল মাছি, ওনার সৈন্যবাহিনী ছিল মশা। সুবহানাল্লাহ কন্যা। ওনার শক্তিশালী সৈন্যবাহিনীর মধ্যে ছিল জিন। এই জিনকে দিয়ে লম্বা কাহিনী, রানী বিলকিসের কথা কোরআনের মধ্যে রয়েছে। রানী বিলকিসের সাথে যখন হযরতে সুলাইমানের পরিচয় হয়, রানী বিলকিসের সেই সিংহাসন সুলাইমান নবী অর্ডার করলেন, রানী বিলকিসের সিংহাসনটা কে আনতে পারবা? 2-1 জিন দাঁড়াইল, বলে বাদশাহ আমরা অর্ডার দেন, আমরা রানী বিলকিসের সিংহাসন আলগিদা লই আমু। বলে সময় কতক্ষণ? বলে 2 ঘন্টা। দূর হইতো না। আরেকজন শক্তিশালী জিন দাঁড়াইছে, বলে আমার হুকুম দেন। বলে সময় কতক্ষণ নিবি? বলে 1 ঘন্টা। এ হইতো না। এভাবে কইতে কইতে বলতে বলতে কারো পছন্দ হয় নাই। ওই সিংহাসনে একজন আল্লাহর বান্দা ছিল, মুমেন বান্দা। সুবহানাল্লাহ বলেন। ওই মুমেন বান্দা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমার হুকুম দেন না। আরে জিনে পারে না, তুমি আনতে পারবা? বলে আমি পারবো। সময় কতক্ষণ? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আপনি চোখ বুঝবেন আর চোখ খুলবেন, দেখবেন আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর বান্দাদের, মুমিন বান্দাদের পাওয়ার কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আরে আল্লাহর ওলিরা যদিও তারা রওজা পাকে শুয়ে থাকে, আব্দুল কাদের জিলানী বলেন, আমার আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে, এত যোগ্যতা দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। আব্দুল কাদের জিলানী বলেন, আমি যদি তাকে পৃথিবীর পূর্ব প্রান্তে, আমার কোনো মুরিদ যদি তাকে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আমি আব্দুল কাদের জিলানী যদি দেখি, আমার ওই পৃথিবীর পূর্ব প্রান্তের মুরিদ ঘুমিয়ে আছে, তার লুঙ্গি হাঁটুর উপরে উঠে গেছে, আমি আব্দুল কাদের জিলানী পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তের আমার ভক্তের সতর ঠিক করে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে না? দেয় কি দেয় নাই? জোরে বলেন দেয় কি দেয় নাই? তাহলে আমার আপনার কোনো সমস্যা আছে? আল্লাহর ওলিদের কথা শুনলে তো ফেটে ব্যথা করে কেন?
গভীর মনোযোগ। দুইটা বিচার চলে গেল। 3 নাম্বার বিচার, এক মহিলা দৌড়াই আইছে দাউদ আলাইহিস সালামের কাছে, বলে দাউদ নবী কি, আমি আমার মাথার মধ্যে একটা পাতিল, ওই পাতিলের মধ্যে ছিল কিছু আটা। আটা বুঝতে, আটা চিনেন না আপনারা? আটা। ও গো আল্লাহর নবী, পাতিলের মধ্যে ছিল আটা, হঠাৎ বাতাস উড়াইয়া নিছে। অন্যটার বিচার দেন, আল্লাহু আকবার কন্যা। আরে এটার কি এর বিচার দেব? আমার পাতিলের আটাগুলা বাতাস কেন উড়াইয়া নিল? এর বিচার আপনি কইরা দিতেই বনাইলে আমি যাবো না। দাউদ নবী বলে, আমি কেমনে বাতাসের বিচার করবো? আরে আমি কি বাতাসের সাথে কথা বলতে পারবো না? কি বলে না আমি জানি না। দাউদ নবী বলেন, ঠিক আছে, তোমার পাতিলে কত কেজি ছিল? 5 কেজি। ঠিক আছে, নাও, তোমার আমি একটা আটার বস্তা দিয়ে দিলাম। খুশিনি বলে খুশি চলে যায়। রাস্তার মধ্যে আটকাইলেন সুলাইমান। সুবহানাল্লাহ বলেন, কোরআনের আয়াত। সুলাইমান গো মা, তোমার মাথায় কি? বলে আটার বস্তা। কোথায় থেকে আনছো? বলে তোমার আব্বাই দিয়ে দিছে। বলে কেন? আমি রাস্তা দিয়ে একটা পাতিলের মধ্যে আটা নিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে বাতাসে আটাগুলা উড়াই নিল। গেলাম আপনার আব্বার কাছে, আপনার আব্বা আমার একটা আটার বস্তা দিয়ে দিল। বলে আর কোনো কিছু কয় নাই? বলে না। তাহলে বাতাসে উড়াই নিল, বাতাসের বিচার কেডা করব? আপনার বাবা বলছে পারতো না। পারতো না, আয়েন বাবার কাছে যাই। মহিলা দৌড়ায় গেলেন। দাউদ নবী দমক দিয়ে বললেন, রে বেটি, বিচার না কইরা দিলাম, আটা দিছি না? বলে দিচ্ছ, তারপর আইসকে লেগা আপনার ফুতে ভাড়াইছে কে? সুলাইমান। সুলাইমান কই ডাক দাও। 11 বছরের সুলাইমান। এই সুলাইমান আসো। দৌড়ে আসলেন। এই বিটির তুমি আবার কেন লেগে ভাড়াইছো? বিচার হইছে না তো? বাতাসে যে উড়াই নিল, বাতাসে কেন লেগে নিল? বাতাসে জিগে তার নাম নে? সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন না। আর আমি বাতাসের জিগামু কেমনে? বাতাসকে আমার কথা শুনবো নাকি? আপনার কথা না শুনলে আমার কথা শুনবো। আল্লাহু আকবার বলেন। তোমার কথা শুনবো, তাহলে তুমি শোনো, বাতাসরে ডাক দাও। সুলাইমান নবী বাতাসরে দাঁড় করাইলেন, বাতাস দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলেন। এগুলো কোরআনের ঘটনা। সুলাইমান নবী বলেন, রে বাতাস, এই গরিব মহিলার আটাগুলা কেন উড়াইয়া নিলা? জবাব দাও। বাতাস ডাক দেয়া বলে, আমার কোনো দোষ নাই। ওই মহিলার আটাগুলা উড়াইয়া নেওয়ার লাইগা আমার আল্লাহ আমারে হুকুম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান? দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, রূপসা তোমার লাগিয়া ভিখারি সাজিব। সইবা দেব আমার মন প্রাণ বলেন, সইবা দেব আমার মন প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান? তুমি কোন বা দেশে রইলা রে মুর্শিদ চান? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাতাস বলে, আমার কোনো দোষ নাই, আল্লাহ আমারে বলছে নেওয়ার জন্য। বাতাস দোষ দিয়ে দিছে আল্লাহ। জিগাইলে আল্লাহর জিগান, আমার দর্শন কেন লাগা? বলে আল্লাহর জিগামু পরে, আগে বল আল্লাহ কেন বলছে এগুলা উড়াইয়া নিতে। এবার বাতাস বলে, ওগো সুলাইমান শুনেন, কেন উড়াইয়া নিছি? আল্লাহ আমারে হুকুম করছেন এই মহিলার আটাগুলা আমি উড়াইয়া নিতাম। বলে কেন? ওই বাতাস বলে, সুলাইমান, ওই সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা নৌকা, ওই নৌকা বুঝাইছিল আটার বস্তা। কিসের বস্তা? আটার বস্তা ছিল। হঠাৎ করে ঢেউয়ের বাড়িতে ওই নৌকার এক দিক দিয়ে ছিদ্র হয়ে গেল। এবার ওই নৌকার ওই কর্মচারীরা
আল্লাহর কাছে দোহাই দিয়ে বলল, আল্লাহ যদি এই ছিদ্রটা বন্ধ করার কোনো উপায় করে দেন, আমরা আমাদের নৌকার যত আটা আছে আমরা অর্ধেক তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। এই কথা বলার পরে আমার আল্লাহ আমি বাতাসকে বললেন, বাতাস যা ওই মহিলার ওই মাতার যে একটা পাতিল, ওই পাতিলের আটাগুলা উড়াইয়া নিয়া ওই নৌকার ছিদ্রের মধ্যে লাগাইয়া দে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাতাস বলে, ওগো সুলাইমান, আমি ওই মহিলার পাতিলের আটাগুলা আমি উড়াইয়া নিয়া ওই নৌকার ছিদ্রের মধ্যে লাগাইলাম। ওই নৌকার ছিদ্রটা বন্ধ হয়ে গেল এবং ওই নৌকার যাত্রীরা বেঁচে গেল, ওই নৌকার আটাগুলা বন্ধ হয়ে গেল। এবার ওই দাউদ নবী ওই মহিলাটাকে বলে, রে মা, পৃথিবীর মধ্যে আরো কত কিছু ছিল, আল্লাহ তোরে পছন্দ কইরা তোর মাতার ওই পাতিলের আটাগুলা কেন নিয়েছে রে মা? তুমি এমন কি কাজ করো যার কারণে আল্লাহ তোরে বড় পছন্দ করে? ওই মহিলাটা বলে, হুজুর আমার এমন কোনো কাজ না, এমন কোনো আমল নাই, তবে আমার ভিতরে একটা গুণ আছে। বলে, কি গুণ? আমার বাড়িতে যখন কোনো ফকির মিসকিন আসে আমি কখনো তাদেরকে খালি হাতে ফিরাইয়া দেই না। সুবহানাল্লাহ বলে। আরে হায়, আমাদের যে ফকির যদি হাত বাড়া 3 ধমক মারে, 3 ধমক, কথা কোন ঠিক কিনা? গরিবরা তো কিছু কিছু দে, বড় লোকরা হায় রে হায়, দেখলে গাড়ি গ্লাস লাগাইলা যদি আয় হাত পাতে, কথা কোন ঠিক কিনা? দরজা লাগাইলা, দেখলে দরজা লাগাইলা, গাড়ি গ্লাস লাগাইলা, ফকির দেখলে অন্যদিকে দৌড় মারে, যদি দেওয়া লাগে আবার 10টা টাকা। টাকার এমন সিনাত ছেনছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদের প্রাচুর্য ধন সম্পদ তোমাকে এমনভাবে গ্রাস করে রেখেছে, হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা এতটাই লোভী হয়ে গেছো তোমাদের এই লোভ মরণ পর্যন্ত থাকবে। আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেন। ধন সম্পদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, এই রাত ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, যে যত বেশি ব্যয় করবো আমি আল্লাহ তার ধন সম্পদ তত বেশি বাড়ায় দেব। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন এই মহিলা কি বলে, হযরত দাউদ নবীকে বলে, ওগো দাউদ, আমার বাড়িতে ফকির আসলে আমি কখনো ফিরাইয়া দেয় না, নিজে না খাইয়া নিজের খাওয়ানটা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাড়িতে ফকির আসলে তাদেরকে যা পারেন দিয়ে দিবেন, কখনো ফকিরদেরকে ধমক দিবেন না, চোখ রাঙ্গায় তাকাইবেন না, কমের বিশ্বের জায়গা কম দিয়ে দিবেন। দুপুরের বেলা খাইতে বসছেন, হঠাৎ একজন ফকির আসছে, জিগাইবেন, মা বাবা, ভাই বাবা দুপুরে খাইছেন? বলে যদি না খাইছি না, টান দিয়া দাঁড়ে বসাবেন, খান বাবারে। হাজার হাজার মানুষকে বিয়া শাদীর অনুষ্ঠানে খাওয়াইলে কোন সব পাবেন না, কিন্তু একটা ফকিরকে যদি এক বেলায় পেট ভরে খাওয়াই দিতে পারেন, তার অন্তর থেকে যে একটা দোয়া যাবে কাল কিয়ামতের ময়দানে, এই দোয়ার উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে দুনি বানিয়েছেন, আল্লাহ তাকে ফকির বানিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ তাকে ফকির দুনি বানাইতে পারে, আপনাকে ফকির বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা ডাক দিয়ে বলে, হুজুর একদিন এক ফকির আসলো আমার বাড়িতে, আইসা বলল খাবার দেওয়ার জন্য। ওই দিন আমার ঘরে আমি বাদে সবাই খেয়ে ফেলছিল, কিন্তু আমি খাবারের বাকি রইলাম। আমি ফকিরকে বলি নাই যে আমি খাই না, এ কথাটাও বলি নাই। নিজের খাবারটা আমি ফকিরকে দিয়ে দিলাম। 2টা রুটি ছিল, ওই রুটিটা খাওয়ার পরে ফকির বলল, মা খিদা এখনো দূর হয় নাই, রুটি আরো আসুনি দাও। ওই মহিলা বলে, বাবারে আর তো কোনো রুটি নাই, কিন্তু আমার ঘরে কিছু গম রয়েছে, তুমি যদি অপেক্ষা করো ওই গমগুলা আমি কুট ভাঙ্গায়া ওই আটা করে ওই আটা দিয়ে আমি তোমাকে রুটি বানাইবো। ফকিরের খিদা অনেক বেশি। ফকির বলল ঠিক আছে। ওই মহিলাটা গমগুলাকে নিয়ে চলে গেলেন ভাঙানোর জন্য। ওই গমগুলা ভাঙায়া মাথার মধ্যে পাতিলের মধ্যে করে নিয়ে আসতেছে। ওই মহিলা বলে, হুজুর ওই গমগুলা আমি ভাঙানোর উপরে আটা কইরা ওই পাতিলের মধ্যে নিয়ে আসতেছিলাম, এমন সময় বাতাস আমার আটাগুলাকে তুলে নিয়ে গেছে। এবার ওই লোকটা সুলাইমান বললেন, বাতাসের ফয়সালা
কি, বিচার কি। ওই বাতাস ডাক দেয়া বলে, সুলাইমান আর 2 দিন পরে ওই জাহাজের মালিকগুলা তীরের মধ্যে তাদের জাহাজটা বিরাবে। ওই সময় আপনি ওই জাহাজের মালিকের কাছে যাইবেন। যাওয়ার পরে তারা মান্যত করেছিল যদি এই যাত্রায় বেঁচে যায় তাদের নৌকা থেকে, জাহাজ থেকে অর্ধেক মাল আল্লাহর রাস্তায় বের করে দিবে। 2 দিন পরে যখন ওই জাহাজ নদীর তীরে আইসা লাগলো, আল্লাহর নবী দাউদ ওইখানে চলে গেলেন। যাওয়ার পরে সম্পূর্ণ ঘটনা যখন তাদেরকে বললেন, ওই জাহাজের মালিক ডাক দেয়া বলে, হুজুর আমরা আগে থেকেই নিয়ত করেছিলাম আমাদের জাহাজের অর্ধেক আটা ওই মহিলাকে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলে, আব্বা আপনি দিছিলেন 1 বস্তা আটা, আমি কয় বস্তা আটা দিলাম? আল্লাহু আকবার কইতেন না? দাউদ নবী দেখেন, বাপরে বাপ, সুলাইমানের মাথা দিয়ে আমারে চাইতে আরো বেশি। আল্লাহু আকবার বলেন। সুলাইমানের মাথা তো আমারে চাইতে আরো বেশি। আরে নবীরা আল্লাহর পক্ষ থেকেই নবী হয়ে যায়, কিন্তু একটা বয়স হিসাবে 40 বছরের তাদেরকে নবুয়ত দেওয়া হয়। আমার যুবক, 4 নম্বর বিচারের কথা বলে আমি আস্তে আস্তে শেষের দিকে চলে যাব। এমন সময় কয়েকদিন পরে এই এলাকার মধ্যে সুন্দর একটা মহিলা ছিল। ওই মহিলা একটা বিচারের জন্য একজন কাজীর কাছে গেল। কাজী যারা বিচার করে আমরা বলি মেম্বার, মাতব্বর, সরদার, কিন্তু ওই সময় বলতো তাদেরকে কাজী বলা হয়। আমরা তো সমাজের মধ্যে যারা বিয়া পড়ায় তাদেরকে বলি কাজী, না যারা বিচারের ফায়সালা দেয় তাদেরকে বলা হয় কাজী। ওই একজন সুন্দর মহিলা চলে গেল কাজীর কাছে ওই বিচারের রায় দেওয়ার জন্য। কিন্তু মহিলাটা চির বড় সুন্দর, মহিলাটা চির বড় রূপবতী, গুণবতী। ওই কাজীর কাছে যাওয়ার পরে কাজী ওই মহিলার দিকে তাকাইয়া কি বিচার করব, ওই কাজী মহিলারে বিয়ার প্রস্তাব দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ। না মহিলা গেছে বিচারের লাগি, কাজী দীক্ষা কই বিচার পরে করমু, তোমার আগে প্রস্তাব দিই বিয়া হইব নিকো। নাউজুবিল্লাহ। মহিলা রাগ করে বাইরে বলছে, আইলাম বিচার লাগে, আপনি এখন বিয়ার প্রস্তাব চলে গেলেন আর একজন কাজীর কাছে। কপাল খারাপ, আর কি কপাল খারাপ হইলে যা হয়। হে বেড়া কো বিচার পরে করুম, বিয়া বুইবানি আগে কো। এইরকম ভাবে 3 জন 4 জন কাছের গেল, 4 জনই আগে বিয়ার প্রস্তাব দেওয়ার পরে এরপরে কো বিচার করুন। দেখবেন বাবারে, আমাদের দেশ আমরা ছেলে মেয়ে বিয়া করাই, ছেলে বিয়া করাই, সুন্দরের বিষয়ে 2 রান্না। আল্লাহর নবী বলেছেন একটা মহিলার মধ্যে 4টা গুণ দেখবা, তার বংশ দেখবা, মেয়ের চরিত্র দেখবা, তারপরে তার সম্পদের দিকেও কিছু তাকাইবা, তারপরে মেয়ের গুণের রূপের দিকে তাকাইবা। মেয়ের বংশ যেটা হোক সুন্দর না, আগে এটা দেয়। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা এখন সুন্দরের পূজা করে, তখন যারা কালা হয়েছে হেবিডি তার কেউ পাইব, হেরা বিয়া করবো গাড়া। হায় হায়, যে কালা বিডি হেরা কেউ পাইব। আল্লাহ আকবার বলেন। কিন্তু আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে জোড়া ছাড়া আল্লাহ কাউরে হারায় নাই। জোড়া ছাড়া আল্লাহ কাউরে হারাইছে? আল্লাহ জোড়া ছাড়া কাউরে হারায় নাই। যারা সুস্থ আছে, যারা জীবিত আছে, আল্লাহ জোড়া ছাড়া কাউরে পাঠায় নাই, প্রত্যেককে আল্লাহ জোড়া দিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। ওই মহিলা শেষ পর্যন্ত চিন্তা করলো কার কাছে যাওয়া যায়। হঠাৎ করে মাথার মধ্যে উনি খবর পাইলেন একজন নবী আছে যার নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীর কাছে গেলেন। এর আগে ওই যে 4 জন কাজী, হেরা চিন্তা করলো কিরে আমরা 4 জনে মিললে বিয়ার প্রস্তাব দিলাম, এবিডি রাজি হইল না, এবিডির একটা ঝামেলায় ফালাইতে হইব। ওই পিছনে লাগিয়ে গেছে দুশ্মন, পিছনে দুশ্মন চলে গেছে। আজকে 2-3 দিন যাবৎ আপনারা দেখতেছেন এই বাংলাদেশের মধ্যে আমাদের হায় হায়, এগুলা মাইকে বলতে গেলে লজ্জার ব্যাপার। আজকে গত 24 ঘন্টায় এ বাংলাদেশের মধ্যে 17 জন মা বোন দর্শন হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। স্বাধীন বাংলাদেশ, 17 জন মা বোনের ইজ্জতহানি হয়েছে। মা বোনদেরকে, আমাদের মেয়ে যারা আছে খুব সাবধান। বাংলাদেশ, এটার বাংলাদেশ এখন নয়। মাঝি ছাড়া নৌকা ছাড়া, মাঝি ছাড়া নৌকা চলতেছে। বলতেছিলাম ওই 4 জন কাজী ওই মহিলাকে বিপদে পালানোর জন্য দাউদ নবীর কাছে গেছে। আর যে মহিলা গেছিল ওই মহিলা কিন্তু অবিবাহিত, বিবাহ হয় নাই। যায়া
দাউদ নবীর কাছে বিচার দেয়, আল্লাহর নবী দাউদ আমরা 4 জন বিচার লিয়ে আইছি। বলে বিচার কি? আপনার কাছে যে একটা মহিলা আইছিল। বলে হ্যাঁ আইছিল। ও মহিলাটার চরিত্র ভালো না, নাউজুবিল্লাহ কইতেন না। এমন মিথ্যা সাক্ষী দেওয়া আছে না নাই? আছে না নাই? অবাক নাই। থানায় গিয়া মিথ্যা সাক্ষী দে, কুড়ে গিয়া মিথ্যা সাক্ষী দে, টাকা খায়া। ওই 4 জন কাজী ডাক দেয়া বলে ও আল্লাহর নবী দাউদ, ওই মহিলার চরিত্র ভালো না। বলে কি? ওই মহিলার চরিত্র নষ্ট, তার বিবাহের বয়স চলে যাইতেছে কিন্তু সে বিবাহ করে না। কিন্তু আমরা 4 জনে একটা জিনিস দেখলাম, ওই মহিলাটা রাত্রের বেলায় কুত্তার সাথে ঘুমায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কুত্তার সাথে বলে ঘুমায়। এমন এক বিচার দিছে। দাউদ নবী কইটা আবার কি করে সম্ভব? বিটি কুত্তার লগে ঘুমাইতে গেলে কোন আমরা 4 জনে দেখছি। আর হাদিসের মধ্যে আছে 4 জন সাক্ষী দিলে কিন্তু এটা সত্য বলে যাচাই হয়। 4 জন সাক্ষী দিতে হইব, যারা মুত্তাকি তাকওয়াবান। আপনি যখন কারো বিরুদ্ধে সাক্ষী দিবেন 4 জন সাক্ষী লাগবো। আবার এই 4 জন সাক্ষী হইতে হবে নামাজি, ফরেজগার, আন্তাজি মান্তাজি নিলে হইতো না। বলে 4 জনে কি সাক্ষী? বলে 4টাই কইতেছে আমিও নিজের চোখে দেখছি, আমিও নিজের চোখে দেখছি, আমিও নিজের চোখে দেখছি। দাউদ নবী চিন্তা করলো হাই হাই 4 জনে যেহেতু সাক্ষী দিচ্ছে, 4 জনই কাজী মানে বিচারক, সমাজের মেম্বার মাতব্বর আর কি, যেটা বুঝেন সর্দার। দাউদ নবী ওই মহিলাকে ডাক দিয়ে আনলেন। ওই 4 জন কাজীকে বললেন ঠিক আছে তোমরা চলে যাও, ওই মহিলার বিচার আমি করব। ওই মহিলাকে ডাকাই আনাইলেন দাউদ নবী। আনার পরে বললেন রে মহিলা, তোমার নামে তো একটা বিচার। বলে কি? তোমার নামে আমি বিচার পাইলাম, তোমার বিবাহের বয়স চলে যাচ্ছে কিন্তু বিবাহ হও না। কিন্তু আমি বিচার পাইলাম তুমি রাত্রের বেলায় কুকুরের সাথে ঘুমাও, এটা কি সত্য? মহিলা বলে হুজুর এটা কি কথা বলেন? আমি তো এরকম না, আমি হইলেন একজন তাকওয়াবান মহিলা, আমি হইলাম একজন আবেদা সালেহা মহিলা। ওই লোকটা ডাক দেয়া হযরত দাউদ নবী বলেন তোমার কোনো সাক্ষী আসেনি? বলে সাক্ষী না, কিন্তু তোমার বিরুদ্ধে যারা সাক্ষী দিছে 4 জন খুব ভালো লোক। দাউদ নবী জানে তো হেরাওয়ালা, কিন্তু এরা যে 1 নম্বর শয়তানের বাপ এটা তো জানে না। দাউদ নবী বললেন রে মহিলা, তোমার সাক্ষী নাই, ঠিক আছে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। বলে কি শাস্তি ভোগ করতে হবে? দাউদ নবী হুকুম দিলেন ওই মহিলার কোমর পর্যন্ত মাটির নিচে ঢোকাও, এবার পেট থেকে মাথা পর্যন্ত মাটির উপরে থাকবে, দূর থেকে পাথর নিক্ষেপ করে ওই মহিলাকে মৃত্যুবরণ করতে হবে, মানে হত্যা করতে হবে। ওই মহিলা আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ আমি তো এমন না, আমার চরিত্র ভালো মাওলা তুমি জানো, কিন্তু কিছু দুশ্চরিত্র মানুষ আমার বিরুদ্ধে লেগে গেছে গো আল্লাহ। ও আল্লাহ আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। আল্লাহ তোমার কুদরতি সাহায্য ছাড়া আমার আর কোনো উপায় নাই। এবার ওই মহিলাকে হযরত দাউদ নবীর অর্ডারে যখন নিয়ে যাওয়া হচ্ছে ওই হত্যা করার জন্য, হযরত সুলাইমান নবী এই ঘটনাটা উনি দূর থেকে জানতে পারলেন। ওই মহিলাকে গিয়ে দাঁড় করাইলেন। এবার ওই সৈন্যদল লোক ডাক দেয়া বলে মহিলাকে কোথায় নিয়ে যাও? বলে ওই মহিলা অপরাধী, দাউদ নবীর বিচারে ওই মহিলাকে হত্যা করব। এবার সুলাইমান নবী বলেন কিসের বিচার? ওই সেনারা ডাক দেয়া বলে ও সুলাইমান, ওই মহিলার বিরুদ্ধে 4 জন লোক সাক্ষী দিয়েছে, ওই মহিলার চরিত্র ভালো না, সে বিবাহ বই নাই, কিন্তু না বিবাহ বৈশাসে তার যৌবনের চাহিদা পূরণ করে। হযরত দাউদ নবী বলেছেন তাকে পাথর মেরে হত্যা করার জন্য। হযরত সুলাইমান চিন্তা করলেন এই কিসটা আমার হাতে একটু নেওয়া দরকার। হাইরে একজন মহিলার চোখের পানি হযরত সুলাইমান নবীর কলিজার মধ্যে আঘাত করেছে। সুলাইমান নবী বলেন এই কিসটা আমি নিব, এই কিসটার যাচাই বাছাই করব, যদি সত্য হই মহিলা তোমার কোনো রেহাই নাই, কিন্তু যদি তুমি চরিত্রবান হও মনে রেখো আল্লাহর কসম আমি সুলাইমান তোমাকে রক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী চলে গেলেন দাউদ নবীর দরবারে। দাউদ নবী বললেন সুলাইমান আবার কোন বিচারের মীমাংসা নেই।
সুলাইমান বলে, আব্বা যেই মহিলাটাকে আপনি হত্যার হুকুম দিয়েছেন, আমার মনে হয় এই মামলাটা আরো কিছু গেটে নিয়ে দরকার। দাউদ নবী বললেন, কিভাবে বাপ? 4 জন লোক সাক্ষী দিয়ে গেছে, এই 4 জন লোকের সাক্ষী আমি কি ভালো মানতে পারি না। আর এই মহিলার কোনো সাক্ষী নাই, 4 জন লোকের সাক্ষী, তারা নাকি স্বচক্ষে দেখেছে। সুলাইমান নবী বললেন, আব্বা আপনার বিচার মানি, আমার একটা সুযোগ দেন না, আমি চেষ্টা করি, যদি মহিলা অপরাধী হয় আমি আপনার বিচার মাথা পেতে নিয়ে নিব। ও আব্বা গো, এই মহিলার চোখের পানি দেখে আমি সুলাইমানের মনে হই এই মহিলাটা নির্দোষ, তার কোনো অপরাধ নাই। আব্বা আমার একটা সুযোগ দেন, আমি চেষ্টা করে দেখি না এখানে দোষী কে। ওই 4 জন লোক নাকি এই মহিলাটাই দোষী। হযরত দাউদ নবী বললেন, সুলাইমান ঠিক আছে, তুমি চেষ্টা করো। আল্লাহু আকবার বলেন। এ সুলাইমান তুমি চেষ্টা করো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। ওই মহিলাটাকে আবার নিয়ে আনা হলেন রাজপ্রাসাদের মধ্যে। সুলাইমান নবী ডাক দিলেন, যে 4 জন লোক ওর বিরুদ্ধে সাক্ষী দিছিলা তাদেরকে ডাকা হোক। ওই 4 জন লোককে ডাকা হলো। 4 জন লোক ওই রাজপ্রাসাদের মধ্যে আসলো। সুলাইমান নবী চেয়ারে, এক পাশে মহিলা, অন্য পাশে 4 জন লোক। সুলাইমান নবী ওই 4 জন লোককে ডাক দেয়, বলে, ওই মহিলাটা যে চরিত্র খারাপ তোমরা কি দেখছো? সবাই বলে, জি হুজুর আমরা দেখছি। বলে, সবাই প্রমাণ দিতে পারবা? বলে, হ্যাঁ সবাই প্রমাণ দিতে পারবো। বলে, ওই মহিলাটা কি করে? বলে, রাত্রের বেলায় কুকুরের সাথে ঘুমায়। সুলাইমান নবী বললেন, ঠিক আছে আমি বিচার করব। সুলাইমান নবী ওই রাজপ্রাসাদের দারোয়ানকে বলে, দারোয়ান 4 জনকে বাড়ি নিয়ে যাও। 4 জনকে অনেক দূরে নিয়ে যাওয়া হলো। এবার সুলাইমান নবী দারোয়ানকে বললেন, ওইখান থেকে 1 জন ডাক দেও। সুবহানাল্লাহ বলেন। 1 জন ডাক দেও। 1 জন আসলো। ওই মহিলা কার সাথে ঘুমাই? বলে, কুত্তার সাথে। কুত্তার রং কি? আল্লাহু আকবার বলেন। অন্তত জীবনে দেখছে না মহিলা যে কুত্তার সাথে ঘুমায়? একম কুত্তার রং কালা? বলে, সত্যি? বলে, হ্যাঁ। তুমি এনে বসে থাকো। আরেকটারে ডাকায় আনছে। বলে, কি ওই মহিলা কি কুত্তার সাথে ঘুমায়? বলে, হ্যাঁ। কুত্তার রং কি? এটা চিন্তা করে, হে জানে কোনটা কইছে আমি কোনটা ঘুমো, হে কোনটা কইছে আমি কোনটা ঘুমো। আগেরটা কইছে কালা, হে কুত্তার রং লাল। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে, 2 জন সাক্ষী পাইলাম। 3 নাম্বারটারে ডাক দেয়। আর যে 2টা আছে তোরা বলছে, তোরা ওই নদীকে ঘুরা তা কোনো ইশারা দিতে পারবি না। 3 নাম্বারটারে ডাক দিছে। ডাক দেওয়ার পরে বলে, রে আল্লাহ, আল্লাহর বান্দা, 2 জনের সাক্ষী নিলাম, তোর সাক্ষী ক। বলে, কি ওই মহিলাটা কি আসলে খারাপ? বলে, হুজুর একবারে নিকৃষ্ট। গভীর মনোযোগ, শেষ করে দিচ্ছি 2 মিনিট। ওই 3 নাম্বার লোককে ওই সুলাইমান নবী ডাক দেয়, বলে, ওই মহিলাটা তো তাহলে আসলে খারাপ? বলে, জি হুজুর খারাপ। ওই মহিলা কি করে? বলে, রাত্রে কুকুরের সাথে ঘুমায়। তাহলে তুমি বলো কুকুরের রংটা কি? তুমি তো দেখছো? বলে, হুজুর দেখছি, কোনো সন্দেহ নাই। তাহলে বলো কুকুরের রং কি? একটা কইছে কালা আর একটা কইছে লাল। কই হুজুর কুকুরের রং হয়েছে সাদা। সাক্ষী কয়টা হয়েছে? 3টার কথা কোনো মিল আসেনি? মিল নাই। বলে, ঠিক আছে 4 নাম্বারটারে ডাক দাও। 4 নাম্বারটারে ডাকার পরে হিডাও হুজুর কুত্তার রং ছিল হলুদ। একটারও সাক্ষীর কোনো মিল নাই। সুলাইমান নবী চিৎকার করে ডাক দেয়, বলে, আব্বা আপনার সাক্ষী আপনি পাইছেননি? 4টাই বলছিল একসঙ্গে নাকি তারা দেখছে, কিন্তু একটারে জিগাইলাম কুত্তার রং কি? কয় লাল। দ্বিতীয়টারে জিগাইলাম, বলে কালা। 3 নাম্বারটারে জিগাইলাম, বলে সাদা। 4 নাম্বারটারে জিগাইলাম, বলে হলুদ। ও আব্বা গো, এই 4টা একটাও কোনো সত্য সাক্ষী দেয় নাই বাবা। সত্য হইলে 4টাই এক কথাই বলতো, কিন্তু 4টাই বলছে মিথ্যা কথা। আমার আব্বা গো, এই 4টাই হলো মিথ্যা সাক্ষী দেনেওয়ালা। ওই মহিলাকে তারা ধ্বংস করার জন্য এমন একটা নাটক সাজাইছে আব্বা। ওই মহিলাটা নির্দোষ, ওই মহিলাটা চরিত্রবান, ওই মহিলার কোনো দোষ নাই। ওই 4টাই হইল দোষী। দাউদ নবী অর্ডার করলেন, এই 4টাই নিয়ে জেলখানার মধ্যে বন্দি করে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবীদেরকে এক একজনকে এক একটা হিকমত দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। এক একজন নবীকে এক একটা মর্যাদা, কিন্তু আমার নবীকে আল্লাহ সব মর্যাদা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সঠিক বোঝ দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।